फ्रेंड्स আজি আমি শিকিম পার্সেন্টেজ যেটো পার্সেন্টেজ শব্দটো এটা ল্যাটিন ভাষাৰ এটা শব্দ যেটো হৈছে পার্সেন্টাম P E R C E N T U M এই পার্সেন্টাম শব্দটোৰ পৰা এই পার্সেন্টেজ শব্দটো আহিছে তো পার্সেন্টামৰ অৰ্থটো হৈছে প্ৰত্যেক শ মানে বাই দা 100 পার্সেন্টাম শব্দটোৰ অৰ্থ হৈছে বাই দা 100 মানে প্ৰত্যেক শ প্ৰত্যেক শ মানে প্ৰত্যেক এশত কোনো এটা বস্তুৰ এই বস্তুটো এটা বস্তু আছে মানে কি এশ মানে তাৰ কিমান অংশ হেতুৱে হৈছে এশ ভাগৰ কিমান অংশ হেতুৱে হৈছে পার্সেন্টেজ বস্তু সাপোজ এটো এটা বস্তু এই বস্তুটোৰ গুটেটো বস্তু হলে কিমান হ'ব 100% যদি ইয়া আধা অংশ হয় তো কিমান হ'ব 50% তো হেতুৱে প্ৰত্যেক মানে কোনো এটা বস্তুৰ 100 ভাগৰ কিমান অংশ হেতুৱে হৈছে পার্সেন্টেজ তো পার্সেন্টেজ মানে কি ক'ব গলে 1/100 = পার্সেন্টেজ হেতুৱে তো যদি কওঁ বলে 1/100 तो किमान होबो 1% 2/100 तेने होले किमान होबो 2% यदि a/100 तेने होले किमान होबो a%। तो पार्सेंटेज माने कि हेतुए कोनो এটা বস্তুৰ 100 ভাগৰ কিমান অংশ তো আমাৰ এতিয়া কেতিয়াবা থাকে ফ্ৰেকশনত কেতিয়াবা থাকে পার্সেন্টেজত तो পার্সেন্টেজ বা কেতিয়াবা ফ্ৰেকশনলে নিব লাগে ফ্ৰেকশন বা কেতিয়াবা পার্সেন্টেজলে নিব লাগে যদি আমাৰ কোন সংখ্যাটো ফ্ৰেকশনত থাকে আমি নিব লাগে তাক পার্সেন্টেজলে ফ্ৰেকশন বা যেতিয়া আমি পার্সেন্টেজলে নিম তেতিয়া আমি তাক পূৰণ কৰিম এশৰে কোনোটা সংখ্যা যদি আমি ফ্ৰেকশন বা পার্সেন্টেজলে নিব লাগে তেতিয়া আমি তাক পূৰণ কৰিম এশৰে আৰু যেতিয়া আমাক পার্সেন্টেজৰ পৰা ফ্ৰেকশনলে আনিব লাগে তেতিয়া আমি পূৰণ কৰিম 1/100 মানে এটো যদি 1/100 যদি পূৰণ কৰো তেতিয়া আমাৰ পার্সেন্টেজৰ পৰা ফ্ৰেকশনলে আহি যাব আৰু যদি ফ্ৰেকশনৰ পৰা পার্সেন্টেজলে নিব লাগে তেতিয়া কি কৰিম পূৰণ কৰিম 100 দি সাপোজ এটা সংখ্যা এটা লিখা আছে তোমাৰ 1/2 এটো আমি কি কৰিব লাগে পার্সেন্টেজলে নিব লাগে তো পার্সেন্টেজলে নিবৰ কাৰণে আমি কি কৰিম ইয়াক পূৰণ কৰিম 100 দি তো কিমান হ'ব 2 এ যদি আমি 100 কাটি দিও কিমান পাম 50 তো কিমান হ'ব 1 আৰু 50 পূৰণ কৰিলে কিমান হ'ব 50 তো ইয়াৰ পার্সেন্টেজ কিমান হ'ব 50% তেনেকা যদি কোনো এটা সংখ্যা লিখা আছে 25% তো এটো আমি নিব লাগে ফ্ৰেকশনলে পার্সেন্টেজত লিখা আছে ফ্ৰেকশনলে আনিব লাগে তেতিয়া আমি কি কৰিম 1/100 দি পূৰণ কৰিম তো 25 দি 100 কাটিলে জানাই কিমান হ'ব 4 তো কিমান হ'ব 1/4 ইয়াৰ ফ্ৰেকশনটো কিমান পাম 1/4 তুমি এনেকৈ মনত ৰাখিব পাৰা 1/4 মানে 25% বা 25% মানে 1/4 কোনো এটা বস্তুৰ 4 ভাগৰ এই এক অংশটো হৈছে 25%। फ्रेंड्स जिবিলাক পার্সেন্টেজৰ কোৱেশ্চন আহে পৰীক্ষাত হেবোৰ ক্যালকুলেশন কৰি থাকোতে বহুত সময় গুছি যায় তো এই ক্যালকুলেশনখিনি স্পিড কৰিব কাৰণে আমি এখন টেবুল মুখস্থ কৰিব লাগিব সেই টেবুলখন মনত ৰাখিব লাগিব তো সেই টেবুলখন মই আপোনালোকক লিখি দি আছো তো প্ৰথমতে আহিব আপোনাৰ ফ্ৰেকশন সেকেন্ড আহিব আপোনাৰ পার্সেন্টেজ থাৰ্ডত আহিব পার্সেন্ট in decimal হল ঠিক আছে তো যদি পার্সেন্টেজ হক এটা কোনোটা বস্তু এক মানে কি হেতু হল তাৰ 100% হেতু সবে জানে ডেসিমেলটো কিমান 100% হয় ডেসিমেল না থাকে মানে দশমিকত একো না থাকে তাৰছত 1/2 কোনোটা বস্তু 1/2 তাৰ মানে কি 50% ইয়াৰো ডেসিমেল মান একো না থাকে তো এটা 50% হয় তাৰপিছত 1/3 মানে কি
33/1/2 33 1/2 তো এটোৰ ডেসিমেল মার্ক কিমান ডেসিমেল মান কিমান হ'ব 33.33% এটো কেনেকৈ ওলালে তো জানে কোনোবা এটা সংখ্যা যদি আমি কি কৰিব লাগে পার্সেন্টেজলৈ নিব লাগে কি কৰিব লাগে তাক 100 দি পূৰণ কৰিব লাগে তো একক যদি 100 দি পূৰণ কৰো কিমান হ'ব 100% হ'ব 1/2 যদি 100 দি পূৰণ কৰো কিমান হ'ব 50% হ'ব 1/3 যদি 100 দি পূৰণ কৰো 33 1/2 তো তোমাক মই কৰি দেখাই দি আছো আপোনালোকক তো 1/3 * 100 যদি কৰো আমি তো কিমান হ'ব ওপৰত কিমান হৈ যাব 100 তলত হৈ যাব 3 তো আমি যদি হৰণ কৰো 103 তো কিমান হ'ব 3 3 গুণ 9 থাকি যাব কিমান 1 শূন্যটো নামি আহিল তললে 10 হল 3 3 গুণ 9 আগত থাকি গ'ল 1 তো কিমান আমি কিমান পালো মান পালো কিমান 33 আৰু কিমান থাকি গ'ল ওপৰত 1 থাকি 1 বাছি গ'ল ভাগ শেষ 1 থাকি গ'ল আৰু কিমান দি হৰণ কৰি আছিল 3 দি তো 33 1/3 আৰু এটো যদি আমি এটো যদি ভাঙি দিও তে কিমান হ'ব 1/3 টো যদি আমি ভাঙি দিও কিমান হ'ব 1 3 এটো কিমান হ'ব দশমিক এটা দিলো শূন্য আহিলে 3 3 গুণ 9 সেম তেনেকৈ গৈ থাকিব 1 হ'ব আকৌ শূন্য আহিব 3 3 গুণ এনেকৈ বাহি বাহি গৈ থাকিব তো হেতু মানে 33.33 হ'ব তাৰ পিছত হ'ব 1/4 1/4 মানে কিমান পার্সেন্টেজত লিখিলে 25% হ'ব ইয়াৰ ডেসিমেল পার্সেন্টেজ একো না থাকে 1/5 তো কিমান হ'ব 20% ইয়াৰো ডেসিমেল পার্সেন্টেজ না থাকে 1/6 16 2/3% কিমান হ'ব ডেসিমেল পার্সেন্টেজ 16.66% 1/7 যদি কৰো 14 ইন্টিজাৰ 2/7% যেটো আমি ডেসিমেলত লিখো 14.28% হৈ গল বাস ইমানখিনি তো এখিনি মই বুজাই দি আছো আৰু আছে ইয়াৰ এখিনি মিনিমাম আপুনি 30 মানলৈকে মুখস্থ কৰিব লাগিব সেইখিনি মই নেক্সট ভিডিওত আপোনালোকক লিখি দিম সেইখিনি মুখস্থ কৰিব আজি কাৰণে এখিনি কৈ দিছো এতিয়া এখিনি ইউজটো চাই লওক আপোনালোকে এখিনি যদি মুখস্থ কৰে আপোনাৰ কোৱেশ্চন কেনেকৈ আপুনি সোনকালে কৰিব পাৰিব বুলি কৈছে কেনেকৈ কৰিব পাৰিব হেতু চাই লওক তো যদি আপোনাৰ এটা সাপোজ এটা কোৱেশ্চন আহিলে মই কোৱেশ্চনটো লিখিছো 150% of 400 plus 66.66% of 729 তো এটো যদি আপুনি বেসিক মেথডত উলিয়াব যায় তেনে ভাবক কিমান দীঘল ক্যালকুলেশন কৰিব লাগিব তো আমি জানো যে এটা এই চাৰ্টখন মুখস্থ এই চাৰ্টখন ব্যৱহাৰ কৰি পেলাই আমি এই কোৱেশ্চনটো কৰিম বহুত সোনকালে হৈ যাব তেতিয়া চাব তো আমি জানো যে কোনো এটা সংখ্যা যদি পার্সেন্টেজ উলিয়াব লাগে কি কৰিব লাগে মানে কোনো এটা সংখ্যা যদি পার্সেন্টেজলৈ নিব লাগে তো তেতিয়া আমি কি কৰো তাক 100 এৰে পূৰণ কৰো ঠিক আছে তো ইয়াৰ উলিয়াব লাগে আমি 150% তো 150% যদি উলিয়াব হলে আমি কি কৰিব লাগিব 400 পূৰণ তো 150% মানে কিমান হ'ব 50% মানে আসলে কিমান 1/2 ঠিক আছে তো 150 to 50 কিমান 3 গুণ হয় তো কিমান হ'ব 1/2 to 3 গুণ হয় ইয়াৰ লগত পূৰণ কৰিব লাগিব 1/2 into 3 যদি কৰো আমি কিমান পাম 3/2 পাম তো 3/2 দি এটো যদি আমি পূৰণ কৰি দিও তেতিয়া 150% তো ওলাই যাব ঠিক আছে প্লাস 729 into 66.66% ডেসিমেল মানটো কিমান সরি ফ্র্যাকশনটো কিমান আছিল সক 33.33 হলে কিমান হয় 1/3% সরি 1/3 ইয়াৰ ফ্র্যাকশনটো কিমান 33.33 ফ্র্যাকশনটো 1/3 তো এটোৰ যদি সক 66.66 ইয়াৰ কিমান গুণ হয় 2 গুণ হয় তো ইয়াৰ 1/3 2 গুণটো কিমান হ'ব 1/3 into 2 কৰো যদি কিমান হ'ব 2/3 হ'ব তো আমি যদি 2/3 দি পূৰণ কৰো 66.66% ওলাই যাব 729 ৰ তো এতিয়া আমি এটো সলভ কৰি চাও 2 দি 400 কাটিলে কিমান বাৰ যাব দুবাৰ যাব তো 200 বাৰ 200 হ'ব তো 200 পূৰণ 3 200 into 3
প্লাছ 729ক 3 দি কাটিলে কিমান বাৰ যাব 3 দি যদি 729ক কাটো 7 3 দুগুণ 6 1 থাকি গ'ল ইয়ালে আহি গলে 12 হল 3 6 গুণ 12 সরি 3 4 গুণ 12 3 4 গুণ 12 তাৰ পিছত 9 থাকিলে 3 3 গুণ 9 3 দুগুণ 6 1 থাকিলে 12 হল 3 4 গুণ 12 3 3 গুণ 9 ঠিক আছে 243 ইনটু 2 এটো পূৰণ হৈ যাব আৰু এটো পূৰণ হৈ যাব তো কিমান হ'ব 2 3 গুণ 6 600 প্লাস 2 দি যদি 246 পূৰণ কৰো কিমান হ'ব 2 3 গুণ 6 2 4 গুণ 8 2 2 গুণ 4 486 আৰু 600 এই দুটা যদি আমি প্লাস কৰি দিও কিমান হ'ব 606 808 4 10 তো কিমান হ'ব 1086 এনসারটো হ'ব 1086 তো এই কিটা যদি আমি প্ৰথমতে ইয়াৰ যদি 66.66% ইয়াৰ যদি এটো গুটে যদি আমি বেসিক মেথড দি কৰিব গলো কিমান টাইম লাগিল এটো দি কৰোতে একদম ইজি আৰু সোনকালে ওলাই গৈছে তো এই চাৰ্টখন হেতু কাৰণে আপোনালোকে মুখস্থ কৰাটো ভেৰি ইম্পৰ্টেন্ট ইয়াৰ পিছতো আৰু বহুত আছে তো আপোনাৰ টোটাল 31/30 লৈকে মুখস্থ আপোনালোকে কৰিব লাগিব তো মই এইখিনি নেক্সট ভিডিওবোৰ বুজাই দিম তো আজিলৈকে ভিডিওটোত ইমানখিনিয়ে যদি ভিডিওটো ভাল পাইছে লাইক কৰিব আৰু শেয়াৰ কৰিব চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লব এনে ধৰণৰ এডুকেশ্যন ভিডিওবোৰ পাই থাকিবৰ কাৰণে তো আকৌ লগ পাম নতুন এটা ভিডিওত তেতিয়ালৈকে জয় হিন্দ